আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে Xiaomi আপনার Note 10 Pro Max, বুঝছেন? এই দেখেন যে Note 10 Pro Max, ওটার প্রবলেম কি হচ্ছে? ওটার প্রবলেম হচ্ছে যখন আমরা ফ্রন্ট ক্যামেরাতে ঢুকি, হ্যাঁ, তখন এই যে দেখেন এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক আসে না, ঠিক আছে? এই যে সেলফি ক্যামেরা, যেটা সেলফি ক্যামেরা অন হয় না। এখন এটা কেন এই সমস্যাটা হয়েছে, আমরা এই সমস্যাটাই সমাধান করব। আমরা ফোনটা খুলে রাখছি, খুলে রেখে তারপর আপনাদেরকে দেখাই যাচ্ছি কি কারণে এই সমস্যাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা কিন্তু আসতেছে না, সামনে যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু আসতেছে না। এই যে আপনার ফ্রন্ট ক্যামেরা নোট সাপোর্ট, কিন্তু আপনার পিছনের যে ক্যামেরা আছে ওটা কিন্তু আবার অ্যাভেলেবেল ঠিকই আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওটাতে কাজ করতেছে না। আমরা এই মোবাইলটা কিন্তু এখন খুলে রাখছি, অবশ্যই আপনাকে দেখাবো পার্ট বাই পার্ট কি কি প্রবলেম। এখন এই ফোনটাকে আমরা রিপেয়ার করবো, ওটার যে মেইন যে আইসিটা আছে ওটাকে আমরা রিপেয়ার করবো। ওটাকে আপনার এখন সিপিইউ যেটা বলে ওটা আমরা রিভলভ করবো, ঠিক আছে? রিভলভ করলে ওটা আশা করি এখান থেকে আমাদের ঠিক হয়ে যাবে। আগে ক্যামেরাগুলো খুলবো, খুলে রাখবো ক্যামেরাগুলো অবশ্যই সুন্দর করে খুলে রাখবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন এই সমস্যা নিয়ে আমরা সমাধান করি। যে দেখেন এই যে ঘটনা হচ্ছে ওইটা আর কি, আপনার এখানে যে আপনার প্রসেসর আছে, এই প্রসেসর হচ্ছে প্রবলেম। এই যে এই প্রসেসর কিন্তু প্রবলেম, আমরা এটাকে এখান থেকে রিমুভ করবো। রিমুভ করার পর তারপর অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কি করতেছি। তেলগুলা আস্তে আস্তে সুন্দর করে কাটতে হবে। এই যে আপনার এখন এটাকে আমরা সুন্দর করে এটাকে রিমুভ করবো। আমরা যে প্রসেসরটা আছে এই প্রসেসরের প্রবলেম, এই প্রসেসরটা আমরা এটাকে আমরা এখান থেকে রিমুভ করবো আস্তে আস্তে। যদি আমরা রিমুভ করবো আমরা এখন রিভলভ করবো। রিভলভ করলে আমাদের যে সমস্যাটা আছে, এই যে আপনার নোট 10 প্রো ম্যাক্স, এইগুলো কিন্তু ঘটনা হচ্ছে তোমার এগুলো স্পিকারের সাউন্ড যাবো গা, নাহলে মাইক্রোফোন যাবো গা, হেডফোন পায় না, এরকম প্রবলেমগুলো দেখা দেয়। কিন্তু এখন আমরা টোটালি এটাকে রিমুভ করবো। রিমুভ করার পর অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে এই কাজটা সম্পূর্ণ কেমনি কি করতেছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখতে হবে আর কি, যাদের এরকম প্রবলেম হয় তারা খুব সহজে কিন্তু আসলে কাজটি করতে পারবেন। টোটালি যাই হোক, এটা রিক্সের কাজ। রিক্স হলেও কিন্তু আমরা ডেট হয় না, ফোন কিন্তু ডেট হওয়ার সম্ভাবনা থাকে, রিক্স নিয়ে কাজ করি আমরা, কিন্তু তারপরেও ডেট হয় না। আমরা যথেষ্ট পরিমাণে মনে করেন যে আপনার সেফ নিয়েই কিন্তু অনেক কাজগুলো করে থাকি আমরা। যাই হোক, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খুলতেছি, দেখি এটা সমাধান কি আসে। আশা করি মনে হয় ভালো সমাধানই আসবে। এই যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই প্রসেসরটা এখন খুলতেছি, ওইটাকে আমরা রিভলভ করবো। আমরা কিন্তু ওটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এইখানে যে রাংটা আছে ওটাও কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করতে হবে। যদি ক্লিন না করতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি প্রবলেম করে যাবেন। ওটাকে আপনার খুবই ঠান্ডা মাথায় সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ক্লিন করতে হবে।
অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যাতে কোনো রকম প্রবলেম না হয়, সুন্দর করে এটাকে ক্লিন করতে হবে। আমি একটু রজন দিয়ে এখানে রাখবো না, এখানে সুন্দর করে একটু ক্লিন করার চেষ্টা করবো, ক্লিন করবো। আইসি থেকে ওখানে পেস্টিং আছে, পেস্টিংটাও কিন্তু সরাইতে হবে। এখন আবার হালকা কিছু সরাই দিব, সরার পর তারপরে আমরা সুন্দর করে ক্লিন করবো। আস্তে 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 অনেক সুন্দর করে করতে হবে যাতে পিনগুলো যাতে মিচিং না হয়। পিনগুলো মিস হয়ে যায় তাহলে আপনি প্রবলেম করে যাবেন। এটাকে একটু ধৈর্য সহকারে একটু সুন্দর করে আপনার আস্তে আস্তে দেখে দেখে করতে হবে, কোনো রকম যাতে ঘোড়া থেকে কোনো পিন যাতে না ওঠে। মাথার উপরে পিন যদি আপনি উঠে পড়ে তাহলে কিন্তু আপনি প্রবলেম করে যাবেন। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। লাগাই দাঁড়ান। তারপরে আমরা একটা সোলাইং ওয়ার আছে, সোলাইং ওয়ার দিয়ে ওটাকে আমরা আরো ক্লিন করবো, সুন্দর করে ক্লিন করবো। ময়লা টয়লা যাতে না থাকে, পেস্টিং জাতীয় যেটা আছে ওটা যাতে না থাকে, ওটা কিন্তু সুন্দর করে ক্লিন করবো। মোটামুটি এখনো ক্লিয়ার হয় নাই, তারপরে ক্লিয়ার হবে। কাজ করতেছি ভাইয়া, আরে কাজ করতেছি ভাই, পরে ডিস্টার্ব করো। আইসিসি যে পেস্টিংটা আছে, পেস্টিংটাও কিন্তু আমরা নাহলে কিন্তু ক্লিয়ার করে দেবো। এই যে আমাদের ফোনটি এখন কিন্তু আমাদের যে সিপিইউটা রিভলভ করা হয়ে গেছে, বুঝছেন। এখন আমরা দেখি এটাকে আমরা ট্রাই করে দেখি এটা কি পজিশনে আছে। আমরা মোটামুটি ভালো চেক করবো, স্ক্রিনটা লাগাই যেটা না হিট সিং এটা আছে, ক্রিম আছে। আচ্ছা, এটাকে আমরা একটু সেট আপ করি, সবাই লাগাবো, বুঝতে পারবো। এখন কি আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি এখনই আমরা বুঝতে পারবো কি সমস্যা। যে সমস্যাটা ছিল, আমাদের সমস্যা ছিল ক্যামেরা প্লাস মাইক্রোফোন, ওটাতে এই প্রবলেম গুলো ছিল। এখন আমরা এটাকে নতুন করে সেট আপ করবো, সেট আপ করে দেখি আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি, বুঝতে পারবো। ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু সেট আপ করবো নাকি, সেট আপ করি।
এটাতে আমাদের মানে মূলত প্রবলেমটা ছিল এটা ফ্রন্ট ক্যামেরা ওপেন হইতো না, ঠিক আছে? তাই আমরা এটা সিপিইউটা রিভলভ করলাম, রিভলভ করে এখন আমরা ট্রাই করি দেখি এটা কি মূলত যে সমস্যাটা ছিল এই সমস্যা কি সমাধান হয়েছে নাকি এখন বোঝা যাবে। আমরা ফোনটাকে এখন রানিং করার চেষ্টা করব, দেখি বিসমিল্লাহ নাকি রানিং হয় নাকি ঠিক মতো না। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা মোটামুটি দেখা যাচ্ছে ভালোভাবে রানিং হয়ে গেছে। এখন ডিসপ্লেটা যখন আসবে তখনই বোঝা যাবে আমাদের সমস্যাটি যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কি সমাধান হয়েছে নাকি এখন আমরা দেখতে পারবো। যেহেতু আমরা এটা সিপিইউ রিভলভ করছি, সিপিইউ বলতেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায়, মাইক্রোফোন অথবা আপনার ক্যামেরা একটা না একটা প্রবলেম যদি আসে। নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, X3 প্রো মানে এই ফোনগুলো এরকম সমস্যা হয়, সিপিইউ গুলো রিভলভ করতে হয়। রিভলভ না করলে এই ফোনগুলো আপনার ঠিক হয় না। এখন আমরা যে সমস্যাটা ছিল এই সমস্যাটা একটু চেক করবো, চেক করলে বুঝতে পারবো আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি। এখন এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু ফোনটা রানিং হয়ে যাচ্ছে, এই যে ফোনটা কিন্তু আমাদের রানিং হয়ে গেছে অলরেডি। ডেড রিক্স থাকে এটা কাজ করলে, তারপরে আমাদের কিন্তু ফোনটা ডেড হয় না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে ভালো মতে ঠিক হয়ে গেছে। এখন আমাদের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি আমরা একটু ট্রাই করি দেখি ঠিক আছে নাকি। আমাদের সমস্যা ছিল ক্যামেরা, এখন এই যে ক্যামেরা আগে কিন্তু ফ্রন্ট ক্যামেরা আসতো না, এই যে এখন ব্যাক ক্যামেরা ঠিক আছে, জুম ক্যামেরা সব ক্যামেরা ঠিক আছে দেখা যাচ্ছে। এখন দেখি আমাদের ফ্রন্ট ক্যামেরা আছে নাকি, বিসমিল্লাহ দেখি। এই যে আমাদের ফ্রন্ট ক্যামেরা কিন্তু অলরেডি এসে পড়ছে, তার মানে আমাদের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে। যেহেতু আগে কিন্তু ফ্রন্ট ক্যামেরা আসতো না, এখন ফ্রন্ট ক্যামেরা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট ক্যামেরা, এই যে ব্যাক ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা, এই সমস্যাটা কিন্তু আমাদের ছিল। এখন কিন্তু আমাদের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে ভালো মতোই আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। যাদের এই মোবাইলের এইরকম প্রবলেমগুলো হয় তাদের এই সমস্যাটি কিন্তু সমাধান করা যাবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই নিয়ে আসবেন, নিয়ে আসলে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করে দিতে পারবো আমাদের এই দোকানে। আমাদের দোকান হলো নেত্রকোনা তেরিবাজার মোড়, পলাশ টেলিকম, প্রবাসী গেস্ট হাউসের সামনেই, পলাশ টেলিকম 2। যদি আপনাদের মানে নোট 10 প্রো এরকম নোট 10 প্রো X3 নাহলে স্যামসাং মানে এরকম সমস্যাগুলো যাদের হয় অবশ্যই আসতে পারবেন। যে আমাদের ক্যামেরা একদম টোটালি যে সমস্যা ছিল আমাদের ফোনটি কিন্তু একদম টোটালি সম্পূর্ণ একদম ওকে, আর কিন্তু প্রবলেম নাই। যা যা প্রবলেম ছিল সব প্রবলেম কিন্তু সমাধান হয়ে গেছে।